তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বেশ কিছুদিন কিছু প্রবলেমের জন্য আমি আপনাদের জন্য ভিডিও আনতে পারিনি। এখন থেকে চেষ্টা করব হর একদিন বাদে আপনাদের জন্য ভিডিও আনার। তো আজকের ভিডিওটি এটা নিয়ে যে আমরা অনেক সময় টিকিট কাটার পরে বুঝতে পারি না যে আমাদের যে বগিটা, আমাদের যে কম্পার্টমেন্ট, আমাদের যে সিটটা, এটা কোথায় পড়েছে প্ল্যাটফর্মে, কোন দিকে, আগের দিকে না পিছনের দিকে। অনেক সময় অসুস্থ মানুষকে নিয়ে যাওয়ার জন্য বা প্রেগনেন্ট ওম্যান বা ছোট বাচ্চা নিয়ে যাওয়ার সময় আমাদের এটা একটু জানার কিউরিসিটি হয়েই থাকে বা জানাটা জরুরি হয়ে থাকে যে আমাদের ট্রেনের বগিটা কোথায় পড়েছে। কারণ অনেক সময় জার্কিং হয় যদি পিছনের দিকে পড়ে, বা প্ল্যাটফর্মে কোন এন্ট্রান্স দিয়ে ঢুকলে আমাদের সুবিধা হয়, কোন ফ্লাইওভার দিয়ে গেলে আমাদের সুবিধা হবে যে আমরা এখানে গিয়ে পৌঁছতে পারবো। আপনি প্ল্যাটফর্মে গিয়ে বোর্ড তো দেখতেই পাবেন, ওখানে জাস্ট 15-20 মিনিট বা আধা ঘন্টা 1 ঘন্টা আগে কিন্তু আপনার দিয়ে দেয় ডিসপ্লে বোর্ডে যে কোথায় কোন বগিটা পড়েছে, কিন্তু তার আগে আপনার একটা বেসিক আইডিয়া আপনি জানতে পারবেন। তো চলুন আজকে সেটা নিয়ে আলোচনা করি। এবং আরেকটি বড় পয়েন্ট নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আপনি ধরুন সেম বয়স্ক মানুষ নিয়ে বা অসুস্থ মানুষ নিয়ে বা আপনার প্রেগনেন্ট ওয়াইফ নিয়ে বা কাউকে নিয়ে আপনি জার্নি করছেন, ছোট বাচ্চা নিয়ে জার্নি করছেন। তো সেই ক্ষেত্রে আপনি চান একটু রিল্যাক্সেবল জার্নি, আপনি চান ফার্স্ট ক্লাসে জার্নি করতে, বা আপনি কোনো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করতে চান যে না আমি ফার্স্ট ক্লাসে জার্নি করবো। কিন্তু তবে এই এক্সপিরিয়েন্সটা কিন্তু আপনার খুবই খারাপ হতে পারে যদি আপনি এই জিনিসটা না মেনটেন করেন, না বুঝে টিকিট কাটেন। তো কী সেই জিনিসটা চলুন আপনাদের বলছি। তো প্রথম পয়েন্টটা ডিসকাশনের জন্য চলুন আপনাদের আমার ফোন স্ক্রিন নিয়ে যাবো। ফোন স্ক্রিন নিয়ে গিয়ে আমি একটা সাইট থেকে আপনাদের বলবো যে এই সাইটে গেলে, এই ওয়েবসাইটে গেলে আপনার কিন্তু দেখতে হবে। তো চলুন সেটা দেখে নিই। তো আপনার টিকিটটা কোথায়, আপনি যে টিকিটটা করেছেন সেই কম্পার্টমেন্টটা বা সেটা কোন দিকে পড়বে, মানে আপনার যেটা ইঞ্জিনের আগের দিকে, মানে ট্রেনের আগের দিকে না পিছনের দিকে না মধ্যিখানে কোথায় পড়বে সেটা জানার জন্য আমি প্রথমে গুগলে চলে আসলাম। গুগলে এসে আপনি ট্রেনম্যান লিখবেন, ট্রেনম্যান, TRAIN, ট্রেনম্যান, একটু স্পেস দিয়ে দিই, ট্রেনম্যান। এই দেখুন কোচ পজিশন রাজধানী এক্সপ্রেস, এটা ট্রেনম্যান বলে যে আছে, এটা একটা সাইট আছে। এই সাইটে গিয়ে আপনি কিন্তু জানতে পারবেন। এই দেখুন, এই যে ট্রেনম্যান, তো কোচ পজিশন আপনি সার্চ করবেন, ট্রেনম্যান কোচ পজিশন, বা যে ট্রেন করছেন, যে ট্রেনে আপনি টিকিট করেছেন সেই ট্রেন সার্চ করবেন ট্রেন নাম্বার দিয়ে, যে এই ট্রেনের কোচ পজিশন কি এটা জানতে পারবেন। তো এই দেখুন আমি যে কথাটা বলছিলাম আপনাদের, তো এটা হচ্ছে কলকাতা শিয়ালদা থেকে নিউ দিল্লি। তো শিয়ালদা থেকে নিউ দিল্লিতে আমি যেটা আপনাদের বলছিলাম, তো এই ট্রেনটা পুরো শিয়ালদা স্টেশনে ঢুকেছে। তো এইটা হচ্ছে শিয়ালদার মুখে থাকবে, মানে এই ইঞ্জিনটা শিয়ালদার প্ল্যাটফর্মের ভিতর টেনে আনবে আপনাদের। এই যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন, এই যে ইঞ্জিনটা, এই ইঞ্জিনটা কিন্তু আপনাদের শিয়ালদা প্ল্যাটফর্মের মধ্যে ঢুকে আনছে। তার মানে আপনি শিয়ালদা থেকে যখন এন্ট্রান্স করছেন, প্ল্যাটফর্মের দিকে এন্ট্রান্স করছেন, তখন কিন্তু আপনার এটা পড়ছে, এটা আপনার A4, A3, A2, A1, এটা কিন্তু আপনার 2 টায়ার। 2 টায়ারের পরে একটা আছে H1, যেটা হচ্ছে আপনার ফার্স্ট ক্লাসে একটাই বগি থাকে রাজধানীতে। তারপরে হচ্ছে প্যান্ট্রিকার, PC প্যান্ট্রিকার। তারপরে আছে B14 থেকে একদম B1 পর্যন্ত। তো B1 মানে আপনার B1 একদম ইঞ্জিনের সামনে। তো এই ট্রেনটা উল্টো দিকে, আপনার ট্রেনটা যখন এই ইঞ্জিনে যখন আপনাকে টেনে নিয়ে যাচ্ছে ট্রেনটা, ওই ইঞ্জিনটা পিছনে খোলা থাকবে এবং এই ইঞ্জিনটা কিন্তু আপনার টেনে নিয়ে যাচ্ছে ট্রেনটাকে। তখন আপনার নিউ দিল্লি স্টেশনে যখন ঢুকছে, তো আপনি এখানে দেখে নিতে পারেন আপনার কোন কোন বগিটা পড়েছে। আপনি 3 টায়ার কাটলে B1 থেকে B14, এবং আপনি 2 টায়ার কাটলে A1 থেকে A4, এবং ফার্স্ট ক্লাস কাটলে H1।
তো আপনি যখন নিউ দিল্লি থেকে কলকাতা যাবেন তখন কিন্তু সেম ব্যাপারটা উল্টো হবে, তখন কিন্তু আপনাকে শিয়ালদায় নেমে অনেকটা হাঁটতে হবে। মানে এই যে বগিটা সম্পূর্ণ উল্টো হয়ে যায়, তখন কিন্তু ইঞ্জিনটা কিন্তু এই জায়গাটা থাকে, এই ইঞ্জিনটা কিন্তু টেনে নিয়ে যাবে। তো ঠিক এরকম করে আপনারা বুঝতে পারবেন। তো এখানে আমি দেখিয়ে দিই একটু, একবার দেখুন। আমি আসছি হচ্ছে H1 আপনি এখানে কিন্তু দেখতে পারবেন, এই দেখেন কেবিন আছে, 4 বার্থের কেবিন আছে, আপনার 2 বার্থের কূপ আছে, এগুলোকে কূপ, এই যে আপনি দেখতে পাচ্ছেন কূপ 2 বার্থের, আর কেবিন হচ্ছে 4 বার্থের হয়। আর এইটা পুরো একটা পুরো কেবিন আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের ভালো করে। এই যে এইটা একটা পুরো কেবিন, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে একটা কেবিন, আর এইটা হচ্ছে একটা কূপ। কূপ মানে দুজন, আপার লোয়ার দুটো থাকে, আর আপনার সামনে বেশ কিছুটা জায়গা কিন্তু খালি থাকে, যেটা আপনি লাগেজ টাগেজ রাখতে পারেন। তো কেবিন আছে একটা, দুটো, তিনটে হয়তো কেবিন আছে, আর সব কূপ আছে। তো এটা বুঝতে পারলেন। এটা আপনার 2 টায়ারে আপনার যেটা আপনার, আমি একটু দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে 2 টায়ারের, এই দুটো হচ্ছে সাইড আপার সাইড লোয়ার, আর এটা হচ্ছে আপার লোয়ার, মানে আপনার 6টা সিট। আর 3 টায়ারে আপনার সেম থাকে হচ্ছে, আমি 3 টায়ারে বিতে ক্লিক করলাম, আপনি দেখতে পাচ্ছেন এখানে, এই দেখুন এখানে আপার মিডিল লোয়ার, এটা সাইড আপার সাইড লোয়ার। এটা হচ্ছে ট্রেনের 2 টায়ার। আর স্লিপারও সেম থাকে 3 টায়ারে, 2 টায়ারে এবং ফার্স্ট ক্লাসে, কিন্তু মানে স্লিপার যে ট্রেনে থাকে সেই ট্রেনও সেম এরকমই থাকে। আর স্লিপারের ওই হচ্ছে S1, যেমন 3 টায়ারে বি হয়, আর স্লিপারে হচ্ছে S1, আর 2 টায়ারে হচ্ছে A1, আর ফার্স্ট ক্লাসে হচ্ছে H1। তো আশা করি বোঝা গেল। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি করে বুঝবো আমরা যে আমি যদি ফার্স্ট ক্লাসে টিকিট কাটি, তো ফার্স্ট ক্লাসের আমার বগিটা কোন দিকে পড়বে, ট্রেনের আগের দিকে পড়বে না পিছনের দিকে পড়বে। তো সেম ওই ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি কীরকম করে বলেছি আপনাদের কোন দিকে থাকে। তো ফের রিপিট করছি আমি, যে আপনারা কিন্তু যদি ধরুন শিয়ালদা থেকে ট্রেন যাচ্ছেন, আমি রাজধানী এক্সপ্রেসের উদাহরণ দিচ্ছি, যেমন আপনি শিয়ালদা থেকে 2 টায়ার বা ফার্স্ট ক্লাসে কেটেছেন, তো আপনার কিন্তু শিয়ালদা থেকে যে নিউ দিল্লিতে আসছে যে ট্রেনটা, আপনার কিন্তু শিয়ালদা থেকে ঢোকার মুখেই একদম কিন্তু প্রথমেই কিন্তু 2 টায়ার অ্যান্ড ফার্স্ট ক্লাস থাকবে। তো এটা খুব একটা ভালো খবর, ভালো ব্যাপার, যে আপনার বেশি দূর হাঁটতে হলো না, পুরো একদম প্ল্যাটফর্মের শেষ পর্যন্ত যেতে হলো না আপনাকে, আপনার প্রথমের দিকে থাকলো। কিন্তু এটাই একটা বড় দুর্ভাগ্যের বিষয়, যখন আপনি নিউ দিল্লি স্টেশনে এসে পৌঁছাচ্ছেন, তখন কিন্তু আপনার ফার্স্ট ক্লাস বা 2 টায়ারের যে 1 2 3 4 4টে বগি থাকে, সেটা কিন্তু একদম পিছনের দিকে থাকছে, মানে স্টেশনের প্ল্যাটফর্মের একদম পিছনের দিকে, মানে যেখান থেকে প্ল্যাটফর্মে এন্ট্রি হচ্ছে ট্রেন, একদম ওই জায়গাটায় কিন্তু থাকে। সো আপনাকে অনেকটা হাঁটতে হবে রাজধানীর ক্ষেত্রে।
সেম আপনি যখন নিউ দিল্লি থেকে শিয়ালদাতে যাচ্ছেন তখন কিন্তু আপনার এই ব্যাপারটা অনেকটাই ওই হচ্ছে। দেখুন, আপনার একটু ইমাজিন করুন যে আপনার যে 2 টায়ার বা ফার্স্ট ক্লাস ছিল ওইখানে কিন্তু ইঞ্জিনটা লাগছে এবং ওখান থেকে কিন্তু সিধা নিউ দিল্লি শিয়ালদা স্টেশনে পৌঁছাচ্ছে এবং শিয়ালদা স্টেশনে কিন্তু প্রথমের দিকে থাকছে এবং যেহেতু ইঞ্জিনের পাশেই থাকছে তার মানে কিন্তু খুব কম জার্নি হবে। তো আশা করি ব্যাপারটা বোঝা গেল। আমি ফের রিপিট করছি, আপনি যদি নিউ দিল্লি শিয়ালদা থেকে নিউ দিল্লি আসেন তাহলে আপনি শিয়ালদার মুখেই কিন্তু একদম আপনার 2 টায়ার বা ফার্স্ট ক্লাস পাচ্ছেন এবং আপনাকে বেশি হাঁটতে হচ্ছে না এবং আপনার ট্রেন জার্নিটা কিন্তু খুব একটা ভালো হবে না, কারণ এখানে কিন্তু আপনার প্রচণ্ড জার্কিং হবে, ট্রেনটা প্রচণ্ড হিলবে। কারণ আপনারা বুঝতেই পাচ্ছেন উল্টোডাঙার দিকে মানে প্ল্যাটফর্মের লাস্টের দিকে কিন্তু আপনার বগিটা থাকছে, ইঞ্জিনটা থাকছে এবং ইঞ্জিনের পিছনের দিকে কিন্তু একদম শেষ মুহূর্তে কিন্তু প্রান্তে কিন্তু আপনি, সুতরাং আপনার কিন্তু প্রচণ্ড জার্কিং হবে। তো আপনার জার্নিটা কিন্তু খুব সুখকর হবে না। আপনি যদি বয়স্ক মানুষ বা প্রেগনেন্ট ওম্যান নিয়ে জার্নি করেন তাহলে কিন্তু আপনি প্রচণ্ড বেশি জার্কিংয়ের সম্মুখীন হবেন। এটা দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে আরও বেশি, কারণ রাজধানীতে প্রচণ্ড স্পিডে চলে গাড়ি, এটা রাজধানী ট্রেন। তো আপনি যখন নিউ দিল্লি স্টেশন থেকে যাচ্ছেন শিয়ালদা, সেক্ষেত্রে কিন্তু 2 টায়ার বা ফার্স্ট ক্লাসে আপনার একটা সুবিধা থাকছে, যেটা আপনার প্রথমের দিকে থাকছে একদম। তো আপনাকে জার্কিং একদমই থাকবে না, কারণ ইঞ্জিনের সাথেই থাকছে, একদম প্রথমের দিকে থাকছে এবং শিয়ালদাতেও নেমে আপনাকে কিন্তু হাঁটতে হবে না, একদম সামনেই কিন্তু আপনার প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যেতে পারবেন আপনি। সুতরাং আশা করি আমার ভিডিওতে বোঝা গেল যে একটা ট্রেনের বগি নিয়ে যেটা একটা কনফিউশন থেকে যায় মানুষের, সেই কনফিউশন আপনাদের দূর হলো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, পরিবারের সাথে শেয়ার করে দেবেন, একটা মিষ্টি কমেন্ট করে দেবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। নমস্কার।